আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলেন ফাইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলেন যখন কোন বান্দায় কোরআন তেলাওয়াত করে, আমার কোন বান্দায় কোরআন তেলাওয়াত করে, ফাসতামিউ লাহু, এ বান্দারে বান্দা কোরআন তেলাওয়াত করলো, বান্দা কান দিয়ে বান্দারে শ্রবণ করো, মনের কান দিয়ে বান্দা শ্রবণ করো, হৃদয়ের কান দিয়ে রে বান্দা শ্রবণ করো। যেই জায়গার মধ্যে কোরআন তেলাওয়াত করা হয়, যেই জায়গার মধ্যে বান্দা কোরআন তেলাওয়াত করা হবে, আল্লাহর বান্দা যেন ওই কোরআন তেলাওয়াতকে কান দিয়ে যেন আপনার শ্রবণ করে, হৃদয়ের কান দিয়ে যেন বান্দা যেন শ্রবণ করে। আল্লাহ তাআলা বলেন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলেন রে বান্দা কান দিয়ে বান্দা শ্রবণ করো, ওয়া আনসিতু, বান্দা তখন নিশ্চুপ থাকো, বান্দা তখন চুপ হয়ে যাও। যে জায়গার মধ্যে আপনার কোরআনের আলোচনা করা হয়, কোরআন তেলাওয়াত করা হয়, কোরআন পাঠ করা হয়, ওই জায়গার মধ্যেই আমি আপনি একটা আমল করতে হবে। আজকে ওয়াজ মাহফিল থেকে যাব, কিন্তু একটা আমল নিয়ে আমি আপনি যাব। এই আমলটা হলো যেই জায়গার মধ্যে কোরআন তেলাওয়াত করা হবে, কোরআনে পাঠ করা হবে, ওই জায়গার মধ্যে আমরা কোরআন কান দিয়ে আপনার শ্রবণ করব, নিশ্চুপ থাকবো। নিশ্চুপ থাকলে লাভ কি হবে? আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাহ, আমার যে বান্দা কোরআন পড়লো, কোরআন অনুযায়ী আপনার জীবন যাপন কায়েম করলো, বান্দাগুলা যদি কোরআন তেলাওয়াত করে আর কোরআনের বিধান দিয়ে তার জীবন যাপন কায়েম করে, ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাহ, আর যদি আমার বান্দা নামাজ প্রতিষ্ঠা করে, নামাজ কায়েম করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ তাআলা বলেন, একদিকে আল্লাহ তাআলা বলেন যখন কোরআন তেলাওয়াত করা হবে, বান্দা কোরআনের তেলাওয়াতকে বান্দা কান দিয়ে শোনো, ওয়া আনসিতু, বান্দা নিশ্চুপ থাকো। অন্যদিকে আল্লাহ তাআলা বলেন যারা কোরআন পড়লো, কোরআন দিয়ে তার বিধিবিধান দিয়ে জীবন যাপন কায়েম করলো, আর নামাজ প্রতিষ্ঠা করলো, সিররা ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আর আমি আল্লাহ তাআলা বান্দাকে যেই পরিমাণ সম্পদ দান করেছি, অবশ্যই আমরা যারা সম্পদওয়ালা, টাকাওয়ালা, পয়সাওয়ালা, আল্লাহ তো আপনাকে আমাকে সম্পদওয়ালা বানিয়েছেন, টাকাওয়ালা বানিয়েছেন। আমরা যখন কোরআন পড়লাম, কোরআন শুনলাম, চুপ থাকলাম, কোনো কথা বললাম না, কোরআনে আল্লাহ তাআলা কি বলেছেন কথার উপর যদি আমল করতে পারি, কোরআন অনুযায়ী জীবন যাপন চালাইতে পারি, আমার আল্লাহ, আপনার আল্লাহ বলেন এ বান্দারে বান্দা, এই কোরআন অনুযায়ী তোমার জীবন যাপন কায়েম করার জন্য আর নামাজ প্রতিষ্ঠা করার জন্য, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম, এ বান্দারে বান্দা, আর আমি আল্লাহ যেই পরিমাণ সম্পদ তোমাদেরকে দান করেছি, ওই সম্পদটাকে বান্দা কিছু অংশটুকু আমি আল্লাহর ওয়াস্তে তোমরা যদি বিলীন করে দাও, দান করে দাও, তিজারাতান লান তাবুর, আর বিলীন করিয়া বান্দা তোমরা ব্যবসা বাণিজ্য করলে আমি আল্লাহ তোমার সেই ব্যবসা বাণিজ্যকে বরকতময় বানায়া দিব। সুবহানাল্লাহ। এই জন্য আমরা দুনিয়ার জমিনে আসার পরে আমরার কাজ হলো কি? ঈমানের কাজ হলো, ঈমানের পরপরই আমাদের কাজ হলো আমরা যেন
নামাজ পড়ি, আমরা যেন নামাজ পড়ি আর কোরআন তেলাওয়াত যেন আমরা যেন করি। যদি আমরা কোরআন তেলাওয়াত করি, আল্লাহ তাআলা বলেছেন বান্দা এই কোরআন তেলাওয়াত বান্দারে করার কারণে রে বান্দা আমি আল্লাহ তোমাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে আমি আল্লাহ খয়র বরকত দান করে দিব। ব্যবসা বাণিজ্যকে আমি আল্লাহ আরো বেশি তরক্কি করে দিব, ব্যবসা বাণিজ্যকে আমি আল্লাহ আরো বেশি বেশি করে বৃদ্ধি করে দিব। আর আল্লাহ তাআলা বলেন ফাইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। বান্দা যখন কোরআন পড়লো, কোরআন অনুযায়ী জীবন যাপন কায়েম করলো, নামাজ প্রতিষ্ঠা করলো, সুন্দরভাবে নামাজের আমল দুনিয়ার জীবনে চালাইলো, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ আমার ওই বান্দার লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ আমার বান্দার ওই সবটা কাজের মধ্যে আমি আল্লাহ বারকাত দান করে দিব। সুবহানাল্লাহ, লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলেন আমার বান্দাকে প্রত্যেকটা কাজের মধ্যে আমি আল্লাহ সফল কাম করায়া দিব। এই জন্য রে বান্দা দুনিয়ার জমিনে সফল কাম হইতে হলে, সফল কাজ করতে হলে, সফল হইতে হলে আল্লাহ তাআলার বিধিবিধান মানতে হবে, কোরআনের আইন মানতে হবে, কোরআনের আইন অনুযায়ী জীবন যাপন কায়েম করতে হবে। কোরআনের আইন অনুযায়ী বান্দার জীবন যাপন কায়েম করলে আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তোমাদেরকে রহমত দান করব, অবশ্যই অবশ্যই বান্দা তোমাদেরকে বারকাত দান করব। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের প্রত্যেকটা কাজের মাধ্যমে থাকতে হবে কি আল্লাহর গুণগান। এই কোরআন আমরা কিন্তু কোরআন পড়ি না, কোরআন জানি না। বলতে পারে হুজুর আমি কোরআন পড়তে জানি না। ভাই তুমি কোরআন পড়তে পারো না, হে বোন তুমি কোরআন পড়তে পারো না, কোনো সমস্যা নাই। কোরআন পড়নেওয়ালার কাছে তুমি বসো। তোমার ছেলে কোরআন পড়তে পারে, ছেলের কাছে রে বান্দা তুমি বসো। আপনার মেয়ে কোরআন পড়তে পারে, কোরআন সুন্দর পাইবে আপনার পড়তে পারে, আপনি আপনার মেয়ের কাছে আপনি বসুন। বসিয়া বসিয়া আল্লাহর ওই কালাম, আল্লাহর ওই কালাম, আল্লাহর কুদরতি জবানের বাণী আপনি শুনুন, কান দিয়ে শুনুন। আল কুরআন কিতাবুল্লাহ, এই কোরআন কার কিতাব? এই কোরআনটা হচ্ছে আল্লাহর কিতাব। এই কোরআনের মধ্যে যাইটুকু লেখা আছে এই লেখাগুলা হলো আল্লাহর কুদরতের জবানের বাণী। দুনিয়ার কোন মানুষের কোন বাণী নয়, দুনিয়ার কোন পণ্ডিতদের কোন বাণী নয়, আউলিয়া কেরামের কোন বাণী নয়, নবী এবং রাসূলের কোন আপনার বাণী নয়। এই কোরআনের প্রত্যেকটা অক্ষর অক্ষর হচ্ছে প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা ওয়ার্ড, কোরআনের প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা পৃষ্ঠা, প্রত্যেকটা আপনার হুকুম আউয়াল থেকে আখির পর্যন্ত এই কোরআনের বাণী হচ্ছে কার বাণী? আল্লাহর কুদরতের জবানের বাণী। যদি কোনো বান্দা আল্লাহর সঙ্গে, যদি কোনো বান্দা চায় আল্লাহর সঙ্গে আপনার কথা বলতে, সে যেন আপনার কোরআন সামনে নিয়ে কোরআন তেলাওয়াত শুরু করে দেয়। আল্লাহর বান্দা যদি কোরআন তেলাওয়াত শুরু করে দিল, আর যদি মনে করে এই কোরআনের বাণী হচ্ছে আমার আল্লাহর বাণী, আল্লাহর কুদরতের জবানের বাণী, আমি চাই এই কোরআনের জবানের বাণীকে আমি পড়বো, আল্লাহ তাআলা এই কোরআনের বাণী পড়ার জন্য আল্লাহ তাআলা বান্দার দুনিয়ার সমস্ত কাজের মধ্যে আল্লাহ তাআলা রহমত দান করে দিবেন। রহমত অন্তরে নিয়া, বারকাত অন্তরে নিয়া যদি আমি আপনি আল্লাহর কোরআন তেলাওয়াত করতে পারি, আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তুরহামুন, বান্দারে বান্দা আমি আল্লাহ অবশ্যই অবশ্যই বান্দা তোমাদেরকে রহমত দান করে দিব। সুবহানাল্লাহ। আমরা যদি আপনার এই রহমত চাই আর এই বরকত চাই, তাহলে এই কোরআনের বাণী, এই কোরআনের পাক তেলাওয়াত করার আমি আপনি চেষ্টা করি। যদি আজকে যদি আমি আপনি যদি ওই জায়গার মধ্যে আপনার এই কোরআনের বাণী আপনার আলোচনা করা হবে, কোরআনের বাণী আলোচনা করা হবে, কোরআন তেলাওয়াত করা হবে, যদি এই হৃদয়ে আসে যে আজকে এটা হচ্ছে জান্নাতের বাগানের মাহফিল, যদি আমি জান্নাতি হতে চাই, জান্নাতের আশা আমি এই জীবন যাপন করতেছি, যদি আমি আপনি মনে করি
এই আশা নিয়ে যদি আমি আপনি আসি, আল্লাহ তাআলা দেখবেন অবশ্যই আমার আপনার সমস্ত মুসিবত অভাব কি আল্লাহ